আজকে পেজ হ্যাক হয়ে গেলে আমার কিছু নাই। এখন তিতুমির কলেজের স্টুডেন্টরা এখানে থাকলে ঝামেলা হয়ে যাবে। দেখা হওয়ার সুযোগ হয় নাই, বাট ট্রাই করতেছি। হ্যাঁ, অনেকে চুল ঠিক করে দিতে চায়। সবাই আপনাকে নিয়ে অনেকে ফলো করে, আপনাকে পছন্দ করে, পোস্ট দেয়, কিন্তু আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে না, লেখক হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে চান। প্রথমত কথা হচ্ছে ভাইয়া, আমি নিজেকে সেলিব্রিটি মনে করি না। সেলিব্রিটি মিন্স আমার কাছে মনে হয় একটু ভাব নিয়ে থাকবে, একটু দূরে থাকবে, একটু মুড নিয়ে থাকবে। তো আমি তাদের সাথে মিশে যাই। আই হোপ তারা অভিযোগ দিতে পারবে না। সো আমার যতটুকু সম্ভব হয় ততটুকু আমি তাদের সাথে মিশে যাই। আজকে পেজ হ্যাক হয়ে গেলে আমার কিচ্ছু নাই। সো আজকে শেষ হয়ে গেলে কিছু নেই। এটাই যে আমার এখন 1.98 মিলিয়ন ফলোয়ার, এটা তারা ভালোবাসতে বলছি হয়েছে। সো এটা আল্লাহ নিয়ে যেতে, মানুষ উঠতে পারে আবার নেমে যেতে পারে, এটা আমি কিচ্ছুই মনে করি না। আমি জাস্ট আমার কাজটা করে যাই, সত্য কথাটা বলে যাই, মাঝে মাঝে একটু দুষ্টামি ফেলে আমি করি। সো হচ্ছে আমি আমার কাজটা করে যাই, আমার কাজটা আমার লাভলি অডিয়েন্স ভালোবাসাটা পাচ্ছি। এটা এখানে করে সেলিব্রিটি মনে আমার হচ্ছে না। আমি এভাবেই থাকতে চাই, সবার ভালোবাসা পেতে চাই। আমার এখানে বিরক্তির কিছুই নাই। মানুষ আমাকে ভালোবেসেই তো কিছু বলছে, মানুষ আমাকে ভালোবাসে বলেই আসছে। আর ওই যে বললেন কন্টেন্ট ক্রিয়েটর আগে নাকি লেখা আগে, আমার অদৃশ্য অসুখ তুমি বইটা বের হয়েছিল 20 সালে। সো এই শরৎ উদ্দিনই আমার বই বের হয়েছিল 2018 সালে। সো অধিকাংশ মানুষ তো জুলাই আগস্ট আন্দোলন থেকে আমাকে বেশি চিনে। সো 18 সালে আমার লেখালেখির বই অলরেডি বেরই হয়েছিল এখানে। সো আগে লেখালেখি, পরে কন্টেন্ট। আমাকে যে বললেন যে আপনি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আসলে কি, আমি একটু আগে ক্লিয়ার করেছি যে আমার যখন ভিডিও নাই 18 সালে কিন্তু বই বের হয়েছিল আমার। তার মানে আমি অনেক আগ থেকেই লিখি। 18 সালে তো আমাকে চিনতেন না। 18 সালে কাফির জন্য তো এত মানুষ জড়ো হতো না। সো আমি 18 সালের আগ থেকেই লেখালেখি করি। আপনি যে আগে লেখালেখি করতেন, আগে বইমেলায় আসতেন, আর এখন যে আসেন, এর মধ্যে যে তফাৎটা, আপনি সেলিব্রিটি হওয়ার পরে একটা তফাৎ, তারপর হচ্ছে এর আগে, তো এইখানে ব্যাপারটা আপনি আসলে কিভাবে এনজয় করতেন? খুবই ভালো এনজয় করছি। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনি একটা দেখছিলাম স্টেডিয়ামের মধ্যে আপনার ক্রাশ ইয়াশা সাগর যাচ্ছিল। সো সেখানে তাকে দেখে হচ্ছে আপনি ভিডিওতে দেখাচ্ছিলেন যে আমার ক্রাশ ইয়াশা সাগর। সো আপনি পরবর্তীতে কি তার সাথে দেখা হওয়ার কোনো সুযোগ হয়েছে বা তার সাথে কি কথা হয়েছে? দেখা হওয়ার সুযোগ হয় নাই, বাট ট্রাই করতেছি। যদি কপালে থাকে হয়ে যাবে। এটা আসলে এখন তিতুমির কলেজের স্টুডেন্টরা এখানে থাকলে ঝামেলা হয়ে যাবে। বাট তিতুমির কলেজের ভাইদের নিজেদের কাছে নিজের প্রশ্ন করা উচিত। তিতুমির বিশ্ববিদ্যালয় যদি হয়, বাকি অন্য 6 কলেজ তারাও কিন্তু আন্দোলনে নেমে যাবে। লাইক ইডেনের আপুরা নেমে যাবে, বাংলা কলেজ নেমে যাবে, ঢাকা কলেজ তো আগেই নেমে যাবে যে আমরা কেন, হয় নট মি। সো আমার মনে হয় না আলাদা বিশ্ববিদ্যালয় তিতুমির কলেজকে করা উচিত। তারা সবাই হাজার হাজার তরুণ তরুণী না, তারা হচ্ছে আমার ভালোবাসার মানুষ। সো বিগ ফ্যান। সো মেলার যতদিন বেশি হচ্ছে তারা অনেক বেশি আসতেছে, এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। এবং আপনারা যে আসছেন ভালোবেসে, এটা প্রচার হচ্ছে। বই তো শুধু আমি লিখি না, অন্য মানুষও লেখে। এবং অন্যান্য মানুষের যারা ফ্যান ফলোয়ার আছে, লেখা করে ভক্ত আছে, তাদেরও জানা উচিত, বইমেলা আসা উচিত, তাদেরও বই নেওয়া উচিত। এটাই করে হবে কি, আমাদের মেলাটা জমজমাট হবে। সো আমাদের নতুন বাংলাদেশের বই মেলাটা জমজমাট হোক, এটাই চাই। সবাই আসুন বই মেলায়। চুলের রহস্য কি? ভাল লাগে তাই রাখি। না, এটা আমার কাছে ভালো লাগে, নিজের কাছে কমফোর্ট লাগে, এই জন্য রাখি আর কি। এটার জন্য কি আলাদাভাবে কোনো অফার পাইছেন? হ্যাঁ, অনেকে চুল ঠিক করে দিতে চায়। মেয়েরা এই কলেজে চুলের জন্য পাগল হয়। হ্যাঁ, নুডলস চুল বলে ডাক দেয়। আপনার রেস্টুরেন্টে অনেকগুলো বই আছে, জি, বাট আপনার জীবনে কোন বইটি সবচেয়ে রোমান্টিক মুহূর্ত মনে করেন? অদৃশ্য অসুখ তুমি, নামটা কেমন যেন ভালো লাগে। মানে অদৃশ্য অসুখ, যে অসুখটা দেখা যায় না। একটা লাইন আছে যে তুমি যদি হও অদৃশ্য অসুখের এক নার্স, আমি বলবো অসুখ তুমি থাকো 12 মাস। ওকে।